আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো 2026 সাল পর্যন্ত যে সকল প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান। আজকে আমরা দেখব বাকি প্রশ্নগুলো, অর্থাৎ 51 পর্যন্ত আমরা দেখেছি। আজকে দেখব 52 নং প্রশ্ন থেকে। 52 নং প্রশ্ন বলা রয়েছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টর ডট বি ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ কত। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2014-15 সেশনে এসেছিল। যেহেতু দেওয়া রয়েছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আমরা এটাকে লিখতে পারি যে এ বি সাইন থিটা। এটার মান কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এ বি সাইন থিটা, এবং এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা লিখতে পারি আমরা এ বি কস থিটা। আমরা কিন্তু এটা লিখতে পারি। এক্ষেত্রে এ বি যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে কস থিটা সমান কিন্তু আমরা 1 লিখতে পারি। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্যান থিটা সমান হচ্ছে 1। আমরা জানি যে ট্যান 45 ডিগ্রির মান কিন্তু হচ্ছে 1, সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি যে পাই বাই 4, অর্থাৎ এই খ নম্বর যে অপশনটি রয়েছে এই খ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 53 নং বলা রয়েছে একটি ভেক্টর এ ভেক্টর সমান দেওয়া রয়েছে এবং বি ভেক্টর সমান অন্য আরেকটি মান দেওয়া রয়েছে। তারপর প্রশ্নে বলা হয়েছে এর মান কত হলে ভেক্টর দুই পরস্পরের উপর লম্ব হবে। দুটি ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে আমরা জানি যে তাদের ডট গুণফল কিন্তু শূন্য হয়। সুতরাং আমরা লিখতে পারি এ ডট বি যদি শূন্য হয় তাহলে কিন্তু লম্ব হবে। তাহলে এটাকে যদি আমরা একটু ডট করে নেই তাহলে আমরা লিখবো আয় সহগ আর হচ্ছে আয় সহগ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2m প্লাসে প্লাসে প্লাস, তারপর জে সহগ অর্থাৎ 3 এবং 2 গুণ, তাহলে 3 গুণে 6, তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, এক্ষেত্রে হচ্ছে 5/50 সমান কিন্তু হচ্ছে 0। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 2m সমান 44, এক্ষেত্রে m সমান আমরা লিখতে পারি 22। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 54 নং বলা রয়েছে দুটি ভেক্টর রাশির ডট গুণফল 6 এবং ক্রস গুণফলের মান দেওয়া রয়েছে 2√3 হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। আমরা জানি যে ভেক্টর গুণফলের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটি হচ্ছে দুটি ভেক্টর যদি ভেক্টর গুণ করি তাহলে আমরা লিখতে পারবো এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা এটির মান আমাদের দেওয়া রয়েছে 2√3। এই যে এক্ষেত্রে 2√3 দেওয়া রয়েছে। তারপর দুটি ভেক্টর রাশির ডট গুণফল দেওয়া রয়েছে 6, তার মানে ডট গুণফল লেখার সময় আমরা লিখতে পারি এ বি cos থিটা সমান এর মান দেওয়া রয়েছে আমাদের কি 6। এখন আমরা যদি এটাকে যদি আমরা ভাগ দেই, অর্থাৎ এই এ বি সাইন থিটা বা এ বি cos থিটা যদি ভাগ দেই তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো সাইন থিটা ডিভাইড বাই cos থিটা। এক্ষেত্রে আমাদের এ বি যদি চলে যায় তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো 2√3/6, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা 2√3 বাই যেহেতু 6 এটাকে কাটাকাটি যদি করি তাহলে এক্ষেত্রে হবে আমাদের 3, এই জন্য এটাকে লিখতে পারবো আমরা √3, নিচে √3 ইন্টু √3 লিখতে পারবো। √3 যদি চলে যায় তাহলে আমাদের থাকলো 1/√3। তাহলে আমরা জানি যে tan 1/√3 এর যেটা মান, সেক্ষেত্রে আমরা জানি যে এই tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। সুতরাং আমরা দেখবো যে 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদের এই সঠিক উত্তর। আমরা যদি দেখি যে অপশনগুলোর মধ্যে এই ঘ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 55 নং বলা রয়েছে দুটি সমান মানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টর মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে দুটি ভেক্টর যদি সমান হয় পি ভেক্টর কি ভেক্টর এদের মান সমান এবং এদের লব্ধির মান যদি তাদের সমান হয়ে থাকে, অর্থাৎ তিনটা যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে উত্তর হয় 120 ডিগ্রি, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 56 নং বলা রয়েছে পি একটি ভেক্টর আর মান দেওয়া রয়েছে এবং কিউ একটি ভেক্টর, এই ভেক্টরটি দেওয়া রয়েছে, তবে এদের মধ্যবর্তী কোণ কত। আমরা জানি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করি তাহলে ক্রস করেও বের করা যায়, ডট করেও বের করা যায়, তবে ক্রস করলে অঙ্কটি বড় হবে, এজন্য আমরা ডট করেই এর মধ্যবর্তী কোণটি বের করব। যেহেতু পি ক্রস কিউ আমরা করব না, আমরা ডট করেই এর মানটি বের করব, তাহলে এর সমান আমরা লিখতে পারি পি কিউ কস থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখান থেকে আমরা এই cos থিটা সমান আমরা লিখতে পারি পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইড বাই হচ্ছে পি কিউ, এটা কিন্তু আমরা লিখতে পারি। এক্ষেত্রে এই থিটার মানটা আমরা যদি বের করি তাহলে আমরা এখানে লিখবো যে cos ইনভার্স পি ডট কিউ, এটাকে যদি আমরা ডট করি তাহলে আমরা এর মান পাবো -5। তারপর এই পি এবং কিউ এটার যদি আমরা মান যদি বের করি তাহলে একটা পাবো √45 এবং এই কিউ এর মান পাবো √14। আমরা কিন্তু এই মানটি কিন্তু পাবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে 101.49 ডিগ্রি, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর দেখবো প্রশ্ন নম্বর 57 নং এসেছিল আমাদের বুয়েট 2012-13 সেশনে এসেছিল। এখানে বলা রয়েছে কোন স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, বাতাসের বেগের উত্তরমুখী উপাংশের মান কত? আমরা যদি এই অঙ্কটি যদি এই সমাধানটা যদি একটু দেখি তাহলে আমাদের একটি চিত্রের সহায়তা নিতে হবে। আমরা ধরে নিলাম যে এটি হচ্ছে উত্তর, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে আমাদের পূর্ব। এখন প্রশ্নতে বলা রয়েছে যে 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, তার মানে পশ্চিম দিকের সাথে হলে যে এই পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে বাতাস বইতেছে। কোন দিকে বাতাস বইতেছে? পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বাতাস বইছে, এই যে লেখা রয়েছে দক্ষিণ দিকে বাতাস বইছে। এখন বাতাসের বেগের উত্তরমুখী উপাংশের মান কত? আমরা যদি এটাকে বর্ধিত করি তাহলে আমরা বলতে পারি যে এটি যেহেতু 60 ডিগ্রি তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এজন্য এটাকে আমরা বলবো যে ভি কস, আমরা যদি ব্যাক যদি ধরি ভি তাহলে ভি কস 60 ডিগ্রি, এটি হচ্ছে অনুভূমিক উপাংশ এবং এদিক বরাবর আমরা লিখতে পারবো বি সাইন হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে অনুভূমিক উপাংশ, এটি হচ্ছে উলম্ব উপাংশ। এখন আমাদের যেটা হচ্ছে বাতাসের বেগের উত্তরমুখী উপাংশের মান কত? তাহলে উত্তরমুখী উপাংশ হচ্ছে আমাদের এইটা অর্থাৎ বি সাইন 60 ডিগ্রি, এটা হচ্ছে উত্তরমুখী উপাংশ। তাহলে আমরা লিখতে পারি বি সাইন 60 ডিগ্রি সমান, আমরা যে কাজটি করব এই ভি এর মানটা আমরা যদি দেখি যে ভি এর মান দেওয়া রয়েছে আমাদের 20 এবং সাইন 60 ডিগ্রি যদি আমরা দেখি 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। এই ক্ষেত্রে কাটাকাটি করলে যেটা আমরা পাবো tan√3, অর্থাৎ tan√3 এর মান হচ্ছে আবার এই 17.32 বা tan√3, অর্থাৎ এই ক নাম্বার যে অপশনটি রয়েছে এই কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 58 নং প্রশ্ন বলা রয়েছে দণ্ড ও যুগল বল সৃষ্টি হয় যখন বল দেয়। আমাদের মনে রাখতে হবে এই দ্বন্দ্ব যখন বলবে বা যুগল বল যখন বলবে তখন এটি হবে সমান ও বিপরীতমুখী। তাহলে সমান এটি ঠিক আছে, সমান্তরাল এটাও ঠিক আছে, সমান থাকবে, সমান্তরাল থাকবে এবং বিপরীতমুখী থাকবে, এটি হচ্ছে ঠিক আছে। অর্থাৎ 1 2 3 অর্থাৎ সবকটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 59 বলা রয়েছে একটি লন রুলার ঠেলা বা টানার সময় তুমি এর হাতলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছো। এটা টানা অপেক্ষাকৃত সহজ কারণ এর ওজন তখন কমে। কারণ আমরা জানি যে একটা লন রুলার যদি আমরা টেনে নিই তাহলে টানার সময় কিন্তু তার ওজনকে হালকা মনে হবে, কারণ এদিক বরাবর যদি আমরা টান দেই এই টানের একটা উলম্ব উপাংশ থাকবে, এই উলম্ব উপাংশ উপর দিকে কাজ করবে, এই জন্য ঘর্ষণ বলটা কম হবে, ঘর্ষণ বল কম হওয়ার জন্য কিন্তু হালকা মনে হবে। এই জন্য এটা বলছে এটা টানা অপেক্ষাকৃত সহজ কারণ এটি হালকা মনে হবে, কারণ এর ওজন তখন কমবে। তাহলে ওজন তখন কমবে কোনটা? আমরা জানি এই টানের যে উলম্ব উপাংশটি রয়েছে সেটি কিন্তু ওজন থেকে কমে যাবে, অর্থাৎ ওজন যদি নিচের দিকে হয়ে থাকে ডব্লিউ থেকে এই টানের উলম্ব উপাংশটি কিন্তু কমে যাবে। আমরা যদি একটু এদিকে বিস্তারিত যদি দেখি তাহলে বিষয়টি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। ধরলাম এটি একটি লন রোলার, এইখানে আমরা উপর দিকে এটাকে টানা হচ্ছে 19.6 নিউটন বল দ্বারা এটাকে টানা হচ্ছে। তাহলে এটাকে কত ডিগ্রি কোণে টানা হচ্ছে? 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে। তাহলে এই টানের অনুভূমিক উপাংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে 19.6 cos 30 ডিগ্রি, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। আর উলম্ব উপাংশ যদি আমরা দেখি উপরের দিকে সেটি হচ্ছে 19.6 sin 30 ডিগ্রি, এটি কিন্তু হচ্ছে উলম্ব উপাংশ উপরের দিকে। তাহলে উলম্ব উপাংশের উপর দিকের মানটি কিন্তু তার ওজন থেকে কিন্তু কমে যাবে। তাহলে ওজন থেকে কমে যাবে কিন্তু আমাদের উলম্ব উপাংশটি আমরা যদি দেখি যে উলম্ব উপাংশটি হচ্ছে 19.6 সাইন 30 ডিগ্রি। আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান কিন্তু হচ্ছে হাফ, সেক্ষেত্রে আমরা এর মানটি কিন্তু আমরা পাবো 9.8, অর্থাৎ এই ওজনটি কিন্তু 9.8 নিউটন কিন্তু কমে যাবে, কেননা এটি উপরের দিকে কাজ করতেছে। এটি উপর দিকে কাজ করার জন্য এটি কিন্তু 9.8 পর্যন্ত তার ওজন থেকে কিন্তু এটি কমে যাবে। এখন প্রশ্নতে বলা রয়েছে এর ওজন তখন কত কমে? আমরা যদি দেখি এর ওজন কমে 9.8 নিউটন, কিন্তু অপশন গুলোতে কিন্তু ওজন বলা নেই, ভর বলা রয়েছে। এই জন্য এর ওজন থেকে আমাদের ভর বের করতে হবে। আমরা জানি যে ডব্লিউ সমান হচ্ছে ওজন, তাহলে ওজন ডব্লিউ সমান হচ্ছে আমরা জানি যে এমজি, তাহলে এমজি সমান আমরা জানলাম 9.8 নিউটন। এই ক্ষেত্রে যদি আমরা এম যদি বের করি তাহলে 9.8 ভাগ হচ্ছে জি দ্বারা ভাগ দিতে হবে। আমরা যদি জি দ্বারা ভাগ করি তাহলে 9.8 ভাগ হচ্ছে 9.8 সমান হচ্ছে 1 কেজি। অর্থাৎ এই ওজনকে যদি আমরা কোনো ওজনকে যদি আমরা জি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভর পাবো। সুতরাং এই 1 কেজি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 60 নং প্রশ্নে বলা রয়েছে এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর হয় তবে এ ক্রস বি এর মান কত? এটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এসেছিল। আমরা যদি দেখি যে দেওয়া রয়েছে এ ভেক্টর
সমান মাইনাস বি ভেক্টর, এটি কিন্তু দেয়া রয়েছে। এক্ষেত্রে আমাদের চেয়েছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান কত। আমরা এটাকে লিখতে পারবো যে আমরা যদি এ ভেক্টরের পরিবর্তিতে আমরা যদি বি ভেক্টর লিখি তাতে কোনো সমস্যা নেই, কারণ এটি যেহেতু সমান দেওয়া রয়েছে। তাহলে এ ভেক্টর পরিবর্তিতে আমরা যেটা লিখবো সেটা লিখবো মাইনাস বি ভেক্টর, এক্ষেত্রে ক্রস আবার বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর পরিবর্তিতে আমরা এটা লিখলাম এবং বি ভেক্টর সমান এটা লিখলাম। এটাকে কিন্তু আমরা আবার এইভাবে লিখতে পারবো, যেহেতু দুটি ভেক্টরের ক্রস গুণন, দুটি ভেক্টরের ক্রস গুণন এবং দুটি ভেক্টর কিন্তু পরস্পর বিপরীত দিকে, অর্থাৎ একটা মাইনাস বি একটা হচ্ছে বি, একটা যদি উপর দিক হয়ে থাকে আরটা হচ্ছে কিন্তু আমাদের নিচের দিকে, এই জন্য তাদের মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি ইন্টু বি সাইন, যেহেতু ক্রস গুণ হচ্ছে সাইন হচ্ছে 180 ডিগ্রি, আর আমরা জানি যে সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0। এক্ষেত্রে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইন্টু 0 সমান হচ্ছে 0, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 0। আমরা যদি দেখি যে ঘ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 61 নং প্রশ্নে বলা রয়েছে দুটি বলের লব্ধির মান 40, দুটি বল এদের লব্ধির মান 40, আমরা ধরে নিলাম একটা বল পি এবং অন্য একটা বল ধরে নিলাম কিউ, এদের লব্ধি যেটা, এদের লব্ধির মান আমাদের লব্ধিটা ধরলাম আমরা আর। তাহলে দুটি বলের লব্ধির মান দেওয়া হচ্ছে 40, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30, আমরা যদি ছোট বলটির মান যদি আমরা পি ধরে থাকি এর মান হচ্ছে 30, বল দুটির লব্ধির মান দেওয়া হচ্ছে 40, তাহলে আর এর মান দেওয়া রয়েছে আমাদের 40। এক্ষেত্রে বড় বলের মানটি আমাদের চেয়েছে এবং বলা রয়েছে এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। এই ছোট যে বল, এই ছোট বলটির মান রয়েছে 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে বড় বলটির মান কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা একটি চিত্র অঙ্কন করে নিব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি বিভিন্ন সময় বিভিন্ন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক সময় এই প্রশ্নটি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বহুবার এসেছে। আমরা এটা করার জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। ত্রিভুজ অঙ্কন করে নেওয়ার জন্য তারপর আমরা বলবো যে দুটি বলের লব্ধির মান 40, লব্ধির মান কিন্তু 40 দেওয়া রয়েছে এবং বল দুটির মধ্যে ছোট বলের মান 30, আমরা ছোট বলের মানটা আমরা এই 30 নিউটনটা আগে বসাই দিব, তো 30। তারপর এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে এটা হচ্ছে এটা যদি লব্ধি বরাবর হয় তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব বরাবর, এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, এটি কিন্তু লব্ধি। তাহলে লব্ধি যদি আমরা দেখি লব্ধি বলের মান দেওয়া রয়েছে কিন্তু 40, এটা হচ্ছে আমাদের 40, এটা হচ্ছে আমাদের 40। এখন বলছে যে বড় বলটির মান কত, তাহলে এই ছোট বলটির সাথে এই লব্ধি বলটি লম্ব বরাবর অবস্থান করছে, তাহলে বড় বলটির মান কত। তাহলে আমরা যদি দেখি যে বড় বলটির মান এটি কিন্তু হচ্ছে আমাদের বড় যে বল অর্থাৎ কিউ এর মানটি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজে যদি এই অতিভুজটা বের করি তাহলে আমরা যেটা পাবো সেটা আমরা লিখতে পারবো 30 স্কোয়ার যোগ হচ্ছে 40 স্কোয়ার, এক্ষেত্রে আমরা যেটা পাবো 2500। এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 50। সুতরাং বড় বলটির মান কিন্তু 50। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটি শর্টকাটে করার জন্য আমরা মনে রাখবো যে যেটা আমাদের লব্ধি বল দেওয়া থাকবে এবং ছোট বলটি দেওয়া থাকবে তাদেরকে আমরা এই যে দুটি বল দেওয়া থাকবে তাদেরকে আমরা বর্গের সমষ্টি করে বর্গমূল করে দিব, তাহলে কিন্তু সেটি সঠিক উত্তরটি এসে পড়বে। সুতরাং এই 50 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 62 বলা রয়েছে স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট এর মধ্যে সম্পর্ক হলো। স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট একে অপরের সাথে অবশ্যই সম্পর্ক আছে, কিন্তু এরা একে অপরের সমান নয়, তবে একটি বাড়লে আরেকটি কিন্তু বাড়বে, এই জন্য হচ্ছে প্রপোর্শনাল, অর্থাৎ ঘ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 63 নং প্রশ্নে বলা রয়েছে সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পরে এক ব্যক্তি উত্তর দিকে 5 মিটার চলে গেল, তার স্থানচ্যুতি কি হবে। আমরা যদি এটি একটু দেখি তাহলে আমরা আগে অঙ্কন করে নিব। আমরা জানি যে উত্তর দিক দক্ষিণ দিক যদি একটু অঙ্কন করে নিই তাহলে আমরা লিখতে পারি NS উই, এবং আমরা লিখতে পারি মনে রাখবো NS উই, অর্থাৎ নর্থ সাউথ ওয়েস্ট এবং ইস্ট। এক্ষেত্রে বলছে সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর, সূর্যোদয়ের দিকে 12 মিটার যদি যায় তাহলে সূর্যোদয় যেহেতু পূর্ব দিক থেকে হয় এই জন্য এদিকে গেলেও 12 মিটার, তাহলে এদিকে গেলেও 12 মিটার যাওয়ার পরে ওই ব্যক্তি উত্তর দিকে 5 মিটার চলে, উত্তর দিক হচ্ছে উপর দিক, তাহলে এই জন্য গেল 5 মিটার, তাহলে এটা 12 এবং এটা 5 যদি হয় তাহলে এখন ব্যক্তিটা ছিল আমাদের এই বিন্দুতে, এখন চলে গেল এই বিন্দুতে, তাহলে তার আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, এটাই কিন্তু তার সরণ। তাহলে আমরা পিথাগোরাসের যে এই অনুপাত থেকে আমরা জানি এটা 12 এটা 5 হলে এটা কিন্তু হবে আমাদের 13। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার স্থানচ্যুতি কত হবে, সেটি হচ্ছে এই 13 মিটারই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
প্রশ্নটিতে বলা রয়েছে দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের মান যথাক্রমে 5 ও 6 একক, এরা কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কত? আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা যেটা লিখতে পারবো সেটা লিখতে পারবো এ বি sin থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারবো। সেক্ষেত্রে এ এবং বি এর মান দেওয়া রয়েছে 5 আর দেওয়া রয়েছে 6, এবং এদের মধ্যবর্তী কোণ যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে আমাদের 60 ডিগ্রি। আমরা যেটা জানি যে 5 6 30 আর sin 60 ডিগ্রি এর মান রয়েছে √3/2। এক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 15√3, অর্থাৎ 15√3 কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 65 নং প্রশ্নতে বলা রয়েছে স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়। স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়, নয়ের কথা বলা রয়েছে। স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়ম করা যায়, এটি কিন্তু সঠিক। এরপর এটি সঠিক প্রশ্নতে বলা রয়েছে সঠিক নয়, এটি কিন্তু অবশ্যই সঠিক। তারপর মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়, এটিও কিন্তু সঠিক। তারপর দুটি স্কেলার রাশির কোনটি মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে। দুটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলেও এদের গুণফল কিন্তু শূন্য হতে পারে না। এজন্য এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।